হাসানার ব্যাখ্যা দুনিয়া, ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যা দুনিয়াতে হলো তিনটা। কয়টা? খেয়াল করে শুনুন, এই তিনটা কাজ যে ব্যক্তি করবে তার জন্য এই দুনিয়াতে শান্তি। এই দুনিয়াতে শান্তি, দুনিয়াতে শান্তি পাইতে হলে ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যাতে তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, 1 নম্বর আও জাওজাতুন সালিহা, 1 নম্বর হলো নেক স্ত্রী। 1 নম্বর কি? নেক স্ত্রী। স্ত্রী যদি ভালো হয় এই দুনিয়া তার জন্য জান্নাত। এটা আমি গত জুমা বলেছি। 1 নম্বর সর্বপ্রথম দুনিয়াতে শান্তি পেতে হলে আপনার স্ত্রীটা নেক হতে হবে, সৎ হতে হবে। স্ত্রী যদি নেক না হয় তাহলে মনে করবেন দুনিয়ার যে শান্তির কথা বলেছেন ওই শান্তির ভিতরে একটা শান্তি আপনার শেষ, আপনার জন্য পুরো দুনিয়াটা জাহান্নামে পরিণত হবে। 2 নম্বর শান্তিটা কি? 2 নম্বর শান্তি হলো অল্পতে তুষ্ট থাকা। অল্পতে তুষ্ট থাকা। আমাদের ভিতরে অনেকে আছে যা পায় তা খায়। অনেকে আছে দেখবেন আপনার ডাল ভাত খাইয়ে আলহামদুলিল্লাহ, অনেকে দেখবেন জিয়াফাত খাইয়ে আসছে, অনেক কিছু খেয়েছে, খাওয়ার পরেও বাইরে যখন আসে খাবারটা কেমন হয়েছে বলে না ওটা তো লবণ হয় না, ওটাতে জাল একটু বেশি হয়েছে, তেমন সুবিধা হয় না, বলে কি বলে না? এটা কিন্তু অল্পতে তুষ্ট থাকার লক্ষণ না। এজন্য দুনিয়াতে শান্তিতে থাকতে হলে 1 নম্বর নেক স্ত্রী, 2 নম্বর অল্পতে তুষ্ট থাকা, যে কোনো নাই, যে কোনো ব্যাপারে। আল্লাহ তাআলা চাইলে আমি এখন জমিন করেছি, আমার জমির ভিতরে আল্লাহ তাআলা ধান হওয়ার কথার কথা 20 ডিসেম্বরের ভিতরে 20 আড়ি হয়েছে, 10 আড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিছে শুকর। অনেকের জমি 20 ডিসেম্বর দান হয়েছে 20 আড়ি, এরপর বলে তেমন ভালো হয় নাই। কি হয় নাই? ভালো হয় না। এটা অল্পতে সন্তুষ্ট নয়। এজন্য দুনিয়ার লাইনে আপনি যখন শান্তি খোঁজ করবেন তখন আপনাকে অল্পতে সন্তুষ্ট থাকতে হবে, যে কোনো ব্যাপারে। আল্লাহ আপনাকে আমাকে যেভাবে রেখেছেন, আমরা তো অনেক সময় খালি বরাবর উপরের দিকে তাকাই, আরে আমার পাশের ঘরে 2 তলা বিল্ডিং করছে, 3 তলা বিল্ডিং করছে, আমি এখনো সোনার ঘরের মধ্যে ঘুমাই। কিন্তু না, নিয়ম হলো আমাকে আমার নিচের দিকে তাকানো। হায়, আমি ছনের ঘরের ভিতরে ঘুমাইতে আছি, রাস্তা দেখলাম একটা পাগল এই শীতের মৌসুমে সে রাস্তা শুয়ে আছে, ওটার দিকে তাকালে তখন বুঝবেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি ডাল ভাত খাইতেছি, এটাই শুকরিয়া। আপনি দেখবেন ডাস্টবিন থেকে মানুষ খাবার নিয়ে খাইতেছে, আছে না নাই? আপনি তার দিকে তাকালে অনেক ভালো আছেন না? এজন্য অল্পতে তুষ্ট থাকা, এটা হলো দুনিয়ার হাসানা, ফিদ দুনিয়া হাসানা। 3 নম্বর ফিদ দুনিয়া হাসানা হলো হিংসাবিহীন চলাফেরা। হিংসাবিহীন চলাফেরা। হিংসা আমাদের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হিংসাটা কি জিনিস জানেন? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর হাবিব বলেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা এমন একটা মারাত্মক ব্যাধি যেটা শুকনা কাঠ আগুনে ফাইলে যেরকম তাড়াতাড়ি ওই কাঠটাকে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা এটা এমন একটা জিনিস, বান্দা যত নেক আমল করুক না কেন, অন্তরের ভিতরে হিংসা থাকার কারণে তার ওই নেক আমলগুলো জ্বালিয়ে ছাই হয়ে যাবে। হিংসা জিনিসটা অত্যন্ত মারাত্মক। আমার পাশের ঘরের সন্তান বিদেশে থেকে অনেক কোটি কোটি টাকা কামাইতেছে, আমার একটা হিংসা। আমার ভাতিজা মানুষ হয়ে গেছে, সরকারের চাকরি পেয়েছে, আমার ভিতরে একটা হিংসা, আমার ছেলে কিছু হয় নাই। এভাবে আমার পাশের ঘরের মেয়ে আরেক জায়গায় বিবাহ দিয়েছে, অত্যন্ত সুখী আছে, শান্তিতে আছে, আমার মেয়েটা বিবাহ দিলাম অশান্তিতে আছে, এখন আমার একটা হিংসা। আসলে না এরকম যে কোনো লাইনে আপনি হিংসা করবেন, আপনি যত নেক আমল করবেন ওই নেক আমলগুলো হিংসার কারণে আমলগুলো একেবারে দেখবেন শূন্য হয়ে গেছে। এই জন্য রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, ও আমার উম্মত তোমরা হিংসা থেকে দূরে থাকবা। কেননা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা নেকিকে এমন ভাবে খেয়ে ফেলে, কামা তাকুলুন নারুল হাতাব, যেমন নাকি আগুন শুকনা কাঠ পাইলে যত তাড়াতাড়ি জ্বলে। জ্বলে কি জ্বলে না বলেন?
আগুনের মধ্যে যদি শুকনা কাঠ দেন এটা তাড়াতাড়ি জ্বলবে না। তদ্রুপ হিংসা এমন একটা জিনিস, এমন একটা মারাত্মক ব্যাধি, যার ভিতরে হিংসা থাকবে সে যত নেক আমল করুক না কেন অতি তাড়াতাড়ি তার ওই নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ফিদ দুনিয়া হাসানার ব্যাখ্যা আমরা কয়টা পেলাম? দুনিয়াতে তিনটা। দুনিয়ার হাসানা হলো তিনটা। 1 নম্বর নেক স্ত্রী, 2 নম্বর হলো দেখে আপনার অল্পতে তুষ্ট থাকা, 3 নম্বর হলো হিংসাবিহীন চলাফেরা করা। এই যে মানুষের কাছে তিনটি থাকবে, মনে করবেন এই দুনিয়া তার জন্য শান্তি, এই দুনিয়া তার জন্য কি শান্তির জায়গা। যেহেতু আল্লাহ বলেছেন ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার শান্তিতে থাকতে হলে তিনটা জিনিস, নেক স্ত্রী, অল্পতে তুষ্ট থাকা, হিংসাবিহীন চলাফেরা করা। এই জিনিস যার কাছে থাকবে সে দুনিয়াতে শান্তি। দুনিয়াতে কি বলেন?